জয় গুরু, শুভ সকাল। প্রিয় পরমেশ্বরণে প্রণাম করে ইষ্ট প্রসঙ্গ থেকে কিছু অংশ পাঠ করছি। রবিবার 31শে ভাদ্র 1379, ইংরাজি 16/9/72, সকাল 5:25 বিনতি প্রার্থনা শেষ হলো ষোড়শী ভবনে। 6টা বাজতেই শ্রী পিতৃদেব বাড়ির বারান্দায় পশ্চিমমুখী হয়ে বসেছেন। শরতের মেঘমুক্ত আকাশ, পাখিরা উত্তরের আকাশ থেকে দক্ষিণের আকাশে, দক্ষিণ থেকে উত্তরে আনাগানা শুরু করেছে। সম্মুখের গাছের ডালেও মাঝে মাঝে ডাক শোনা যাচ্ছে, কয়েকটা নাম না জানা পাখির। আমরা কয়েকজন তাঁর সম্মুখে বসে প্রসঙ্গক্রমে শ্রী পিতৃদেব বললেন, ইষ্ট লাগি কর্ম করা সেই তো হলো পুণ্যে ভরা। ইষ্টকেন্দ্রিক চলনায় শান্তি আনে। সেই চলনার মধ্যে যত দুঃখ কষ্ট আসুক না, তার মধ্যেই শান্তি আসে। দুঃখের পর সুখ আসে, সুখের পর দুঃখ আসে। প্রত্যক্ষ পরোক্ষভাবে তারা যারা ইষ্টকেন্দ্রিক সুখী, বিকেন্দ্রিক হলেই গণ্ডগোল। সংকল্পচ্যুতি হওয়া খুবই খারাপ। সব ইষ্টের কাজ এরূপ ভাবতে হয়। যারা ভাবে ওটা ইষ্টের কাজ, এটা আমার কাজ, তাদের ভুল হয়। আর ও জন্যেই বাধা, বিপত্তি, অশান্তি। শ্রী পিতৃদেব এবার একটু থামলেন। প্রসঙ্গ উঠেছিল বেশ আকস্মিকভাবে। টাঙ্গাইল, বাংলাদেশ থেকে গতকাল এসেছে এক ভাই, ভোলানাথ সরকার। বয়স 19 কিংবা 20। সরকার ভাই ইষ্টকাজ করতে চায়। ভবানী রায়দা ও জিতেন দেববর্মনকে সব কথা জানিয়েছেন। এবার পিতৃদেবের অনুমতি হলেই হয়। শ্রী পিতৃদেব গতকাল ভাইটির ইচ্ছা জেনেছেন। আজ সকালে সরকার ভাই শ্রী পিতৃদেবকে দর্শন করার জন্য উপস্থিত হয়েছে। শ্রী পিতৃদেব নির্দেশ দিলেন লিখে জানাতে সব কথা। কি শর্তে ইষ্টকাজ করতে সে রাজি আছে, নাকি বিনা শর্তেই করতে চায়। সাদা কাগজ ও খাম হাতে দেওয়া হলো। ভাইটি তো কাগজ হাতে পেয়ে সংকোচের সুরে বলল, বর্তমান নিবাস থেকে ফিরে আসি, তারপর লিখব। এখন বুঝে দেখি। ততক্ষণে ওই ভাইটি শ্রী পিতৃদেবের নিকট থেকে সরে গেছে। শ্রী পিতৃদেব বলে চলেছেন বেশ গম্ভীর হয়ে উপস্থিত ব্যক্তিবর্গের উদ্দেশ্যে সে, পরমপিতা সারা বিশ্বই স্টেট, আমরা তার নায়েব, তাঁর কাজই করে যাচ্ছি। এ বোধই আসল, এ বোধই হচ্ছে একটা প্রাপ্তি। যাদের এই বোধ আছে তারা হাতি ঘোড়াও চায় না, মুক্তিও চায় না, মোক্ষও না। সামনেই বসেছিলেন জিতেন দেববর্মন। শ্রী পিতৃদেব তাঁকে উদ্দেশ্য করে বললেন, বুঝতে পারছিস তো? আজ্ঞে, ঘাড় নাড়লেন জিতেনদা। এদিকে একে একে অনেকেই তার নিকটে আসছে, প্রণাম নিবেদন করছেন পরমারাধ্য শ্রী ঠাকুরের উত্তর সাধক ও পথপ্রদর্শকের শ্রী চরণপদ্মে। প্রভাতী সূর্যের উদয়গিরি আহরণ পূর্বে প্রত্যেকে সারা দিবসের শুভ কর্মের প্রেরণা লাভের উদ্দেশ্যে একটিবার পেতে চায় প্রিয় পরম প্রতিভুর। খানিক পর তিনি বললেন, চল যাই ঠাকুর বাড়ি। আমরা সবাই তার সাথে উঠে পড়লাম। জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গ থেকে কিছু অংশ আমি পাঠ করলাম। ভালো লাগলে জানাবেন, আবারও পাঠ করব। সব কাজই ইষ্ট কাজ, তিনি বললেন। বিশ্বের যা কিছু কাজ আমরা যদি সেটাই ভাবি যে ইষ্টের কাজ, তাহলে আমাদের আনন্দের সঙ্গে সে কাজ যদি করি, তাহলে পরম পিতাও খুশি হবেন এবং কাজও আমাদের সুন্দর হবে। আর এটা আমার কাজ, ওটা ঠাকুরের কাজ, এ ভাবলে গণ্ডগোল। সবই তার, আমরা তার স্টেটের নায়েব। এ কথাই শ্রী পিতৃদেব বললেন। জয়গুরু। সবাই ভালো থাকবেন। পরম পিতার রাঙা রাতুল চরণে সকলের মঙ্গলময় জীবন, ইষ্টচ্ছল জীবনের প্রার্থনা করি। বিশ্বের মঙ্গল প্রার্থনা করি আমার বিভুর রাঙা রাতুল চরণে। জয়গুরু।